হাইকোর্টে একটা রিট পিটিশন মুভ হয়েছে যে সংবিধান সংস্কার মানে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ 2025 নামে যেই আদেশটি হয়েছিল সেটা সংবিধানের ভায়োলেশন হয়েছে অথবা এটা আল্ট্রাভায়ার্স দি কনস্টিটিউশন এসব বলে আর কি, যে কোনো বৈধতা নাই বলে সেটা দাবি করে একটা রিট দাখিল হয়েছে। আমার ধারণা এই রিট পিটিশন যারা নিয়ে এসেছেন তাদের একটা ইল মোটিভ আছে, একটা ইল অ্যাডভাইস আছে, এবং আমি এটাও মনে করি তাদের কেউ কেউ এই রিট পিটিশনের কনসিকুয়েন্স সম্পর্কে ওয়াকিবহাল নন। আমি বলেছি আদালতকে এই কনসিকুয়েন্সটা সুইসাইডাল, আত্মঘাতী হবে। ঠান্ডা মাথায় ভাববেন, ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তারপরে দেখবেন নিজের পায়ে কোরাল মারছেন নাকি অন্যের পায়ে কোরাল মারছেন, বুঝতে পারবেন। সংবিধানের সংবিধান সংস্কার পরিষদ নামে কিছু না থাকায় যারা তাদের সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু জাতীয় সংসদে তারা সেই হিসেবে অংশগ্রহণ করতে পারে না, শুধুমাত্র সংসদ সদস্যগণই অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশের সংবিধানে তো এই কথা লেখা নাই যে সরকার পালিয়ে বিদেশ চলে যাবে। বাংলাদেশের সংবিধানে তো এই কথাও লেখা নাই যে মাননীয় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা পদত্যাগ করবেন। কিন্তু বাস্তবতার খাতিরে গণ অভ্যুত্থানে যখন এগুলো ঘটে, পৃথিবীর ইতিহাস বলে এগুলোকে আদালত সিদ্ধান্ত নিতে পারে না। জনগণই হলো গণ অভ্যুত্থানের সবচাইতে বড় বিচারক। এটি বিচার কার্যের দুই দেয়ালের চার দেয়ালের মধ্যে বসে জনগণের এত বড় আফসার্জকে ফয়েল করে দেওয়া যায় না। অসাংবিধানিক কোনো কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না।